একটা কন্টেন্টকে খুঁজে বের করার সময় ওইগুলো দরকার হয়। তো এটাকে ধরেন কি করে দিব, সাপোজ স্ট্রিং করে দিলাম, আর এখানে হচ্ছে স্ট্রিং, এটাকে আচ্ছা এটার নামটা ধরেন আমরা হচ্ছে স্ট্রিং না দিয়ে ফাইল করে দিই, ফাইল, এখানে ফাইল অফ এইটা, দেন ফাইলের মানটাই আমি আবার করে দিচ্ছি হচ্ছে যে ওই মানটা, দেন হচ্ছে যে এইখানে ওই ফাইলটার থেকে নিয়ে নিচ্ছি। দেখেন যেহেতু ভেরিয়েবলের মান পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফার্স্টে হচ্ছে ফাইলের মধ্যে রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে যে মানটা আসছে সেটা আসলো, দেন সেটাকে এক্সপ্লোর করে আমি হচ্ছে যে একটা অ্যারে পাইলাম, সেইটার অ্যারেটা নর্মালি আমার চলে যাবে ফাইলের মধ্যে। এবার ফাইলের মধ্যে থেকে আমাকে কি করতে হচ্ছে যে প্রথম যে ইন্ডেক্সটা আছে সেটাকে বের করে আমাকে আবার এক্সপ্লোর করতে হচ্ছে। তো সেটাকে আবার এক্সপ্লোর করে আমরা আবার কি করলাম, ফাইল ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। দেন ফাইল ভেরিয়েবলটার এখন তো একটা অ্যারে, ওই অ্যারের লাস্ট ইন্ডেক্সটা নেওয়ার জন্য আমরা ইন মেথডটা ইউজ করলাম। দেখেন আমাকে হচ্ছে যে সে এক্সটেনশনটা কিন্তু হচ্ছে যে দিয়ে দিবে। তো এইখান থেকে আমি এক্সটেনশনটা হচ্ছে দিই, চেক করি একটু, অ্যাড পোস্টে ক্লিক করে এই যে দেখেন পিএনজিটা পেয়ে গেলাম। এবার আমার নামটা জেনারেট করে নিতে হবে। তো এটাকে করে দিচ্ছি $file_ex ফর এক্সটেনশন। দেখেন এইটা করলে আমার কাছে মনে হচ্ছে যে এটাতেই ইজিতে পাচ্ছি। আপনারা দুইটাই দেখাইলাম, যে যার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। এখন আমরা এখানে ফাইলের নামটা জেনারেট করব, file_name ইকুয়াল, আচ্ছা ফাইলের নামটা কি হইতে পারে, ফাইলের নামটা আমরা হচ্ছে যে পোস্টেড স্লাগ যেটা হবে সেটা দিয়ে করতে পারি। তো সেই ক্ষেত্রে স্লাগটা আছে এইখানে, স্লাগটা যেহেতু এইখানে আছে, তো আমি এটাকে একটু নিচে নামাই দিই, এটাকে এখান থেকে কাট করতেছি। কাট করে ফার্স্টে আমার ভ্যালিডেশনটা চেক করবে, দেন ভ্যালিডেশন চেক করা হলে সে এইখানে আসবে, এসে সে এই ফাইলটাকে ধরে এক্সটেনশনটা বের করে নেবে, দেন হচ্ছে ফাইলের নামটা সে হচ্ছে সেট করবে। তাইলে ফাইলের নামটা নেওয়ার জন্য আমার এই যে স্লাগটা যেটা আছে, আমি এটাকে এখান থেকে একটু কপি করি, স্লাগিফাই যেটা, $slug ইকুয়াল টু স্লাগিফাই রিকোয়েস্ট অফ টাইটেল, দেন স্লাগটা এখানে বসবে, আর আর কোথায় বসবে, আর হচ্ছে কোথায় দিতে হবে, যে আমরা সরাসরি ফাইলের নামটা আর ওইভাবে না দিয়ে আমরা সরাসরি এইখানে দিয়ে দিতে পারি। এইখানে কিভাবে দিতে পারি, এইখানে হচ্ছে $slug ডট ফাইল এক্সটেনশন ex, আর অবশ্যই আমাকে একটা ডট এর সাথে কনকাট করতে হবে। তাইলে এখানে আমরা একটা ডট কনকাট করে দিই, তাইলে ফাইলের এটা নেমটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটার আমার হচ্ছে যে স্লাগটা আলাদাভাবে নিয়ে নিলাম, কি কারণে, কারণ আমার এখানেও দরকার হচ্ছে আবার এখানেও দরকার হচ্ছে, যার কারণে এটাকে আলাদা একটা ভেরিয়েবলে রেখে দিলাম। দেন আমার ইমেজের থাম্বনেলের নেমটা কিন্তু হচ্ছে যে স্লাগ দিয়ে এবার জেনারেট হবে। আর আমরা হচ্ছে ইন্টারভেনশন, ইমেজ ইন্টারভেনশন আইও এরকম একটা লাইব্রেরি এর আগে ইউজ করছিলাম না, মনে আছে আপনাদের? ইমেজ আপলোড করার জন্য আমরা কিন্তু 3টা ফরম্যাটে হচ্ছে ইমেজ আপলোড করছিলাম, মানে 3টা পদ্ধতি দিয়ে, লাইব্রেরি ফাইল দিয়ে, এবং আমরা হচ্ছে যে নর্মালি কিভাবে ইমেজ আপলোড করতে হয় সেগুলো দেখছিলাম, দেখাইছিলাম কি? জি ভাইয়া। আচ্ছা, ইমেজ ইন্টারভেনশন লিখে যদি আমরা সার্চ করি, তো অলরেডি তো আপনারা জানেন, যেহেতু এটা আমি দেখাইছি, এই যে image.intervention.io ইনস্টলেশনে যাবেন, এবং এখানে অনেক কিছুই আছে যেগুলো আমরা যখন এই লাইব্রেরিটা নিয়ে কাজ করছিলাম তখন আমরা হচ্ছে দেখছিলাম। তো আমাদের এখান থেকে যে এটাকে কপি করতে হবে, কপি করে টার্মিনালে যাব, কম্পোজার, দেন হচ্ছে যে এখানে আমাকে ওইটা হিট করতে হবে। আচ্ছা, এটা নামতে থাক, আর আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। দেখেন
এগুলো তো অলরেডি আপনাদের জানা আছে যে হচ্ছে যে এটাকে কপি করবেন, কপি করে এফ, আচ্ছা এখানে ইরোর কন্ট্রোলারের মধ্যে ওই যে ওইটার কারণে ইরোরটা কিন্তু এখানে এসে বসে আছে। আচ্ছা আমাদের যাইতে হবে হচ্ছে কনফিগের মধ্যে, এই যে কনফিগ, এখানকার ইরোরটা আপনারা ওই ফিল্ডের নামটা চেঞ্জ করে নিয়েন, তাহলে দেখবেন যে ওই ইরোরটা থাকবে না। কনফিগের মধ্যে থেকে app.php দেখেন এখানে প্রোভাইডার্স আছে, আমি এটাকে এখানে ধরেন পেস্ট করে দিলাম, অবশ্যই একটা কমা দিতে হবে, অথবা হচ্ছে যে একদম নিচেও দিতে পারেন। আর হচ্ছে অ্যালাইসিস এর মধ্যে যাবে হচ্ছে যে এটাকে কপি করি, নিচে অ্যালাইসিস আছে, এটার নিচে এইখানে এটাকে পেস্ট করে দেন। আচ্ছা স্ট্রাকচারটা ঠিক করে নিলাম, দেন এইখানে পাবলিশ কনফিগারেশন ইন লারাভেল, যেহেতু আমরা হচ্ছে যে মানে 4 এর উপরে আছে, তো সেই ক্ষেত্রে এইটা হিট করতে হবে এই কমান্ডটা। আর যদি 4 এর নিচে বা 4টা যদি আমরা ইউজ করতাম তাহলে আমাদেরকে এই কমান্ডটা ইউজ করতে হইতো। তো ইনস্টল হয়েছে কিনা, এই যে এটা কাজ করতেছে, এটা সাকসেসফুলি ইনস্টল হোক, তারপরে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে, মানে ওই কমান্ডটা রান করব। আর দেখেন এই যে নরমালি ইমেজ আপলোড করার জন্য ওই যে ইমেজ মেক এই কমান্ডটা দিয়ে হচ্ছে যে আমাদের কাজ করতে হবে। তো যেহেতু মানে আমরা হচ্ছে যে কাজ করে আসছি, সেই ক্ষেত্রে এটা আপনাদের কাছে নতুন কিছু না। তো আমাদের এই যে পোস্ট কন্ট্রোলারে আর অবশ্যই ইমেজটাকে কিন্তু ইউজ করতে হবে। আমরা ফার্স্টে হচ্ছে যেটাকে এখানে ইউজ করে নিই, ইউজ ইমেজ, এটাকে কমপ্লিট হইলো, এখনো হয় নাই। আর ইমেজটা আপলোড করব কখন, ওইটা ওইদিকে কাজ চলতে থাক, আমরা আমাদের মতো এদিকে কাজ করি। ইমেজটা আপলোড করব হচ্ছে যে যখন সাকসেসের ভ্যালুটা হচ্ছে ট্রু, তখন হচ্ছে যে আমরা ইমেজটা আপলোড করব। তাইলে এখানে আমরা একটা কন্ডিশন দিতে পারি, ইফ $success, ঠিক আছে, যখন সাকসেসটা ট্রু রিটার্ন করবে তখন হচ্ছে যে আমার এইখানে ফাইলটা আপলোড করবে, যে আমার ডাটাটা অ্যাড হয়েছে ডাটাবেজে, দেন হচ্ছে যে আমরা এখানে ইমেজটা আপলোড করব। তাহলে আপলোড করার জন্য আপনাকে যেটা লিখতে হবে যে মেক স্কোপ রেজুলেশন, সরি ইমেজ স্কোপ রেজুলেশন অপারেটর মেক, ঠিক আছে। দেন ওইখানে হচ্ছে যে ফার্স্টে আপনাকে দিতে হবে ওই যে আমাদের রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে, যে রিকোয়েস্ট অফ থাম্বনেলের মধ্যে যে ডাটাটা আসছে সেটা দিতে হবে। দেন আপনি হচ্ছে রিসাইজ করতে চাইলে রিসাইজটা হচ্ছে যে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে যে আপনাকে সেভ করতে হবে, যে আপনি যেই ডিরেক্টরিতে সেভ করতে চাচ্ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে। তো আপনি এখান থেকে এটাকে কপি করে নিতে চাইলে নিতে পারেন। আমরা এইখানে এটাকে ধরেন পেস্ট করতেছি, যে ইফ সাকসেস হচ্ছে যখন আমার ধরেন ওই সাকসেসের মানটা হচ্ছে যে ট্রু, তখনই এই কাজটা হবে। তো মেকের মধ্যে আমার এটা তো হবে না, মেকের মধ্যে হবে হচ্ছে যে এইটা রিকোয়েস্ট অফ থাম্বনেল। আর রিসাইজের মধ্যে আমাদের ব্লগের থাম্বনেলগুলোর সাইজটা কত হবে, ধরেন থাম্বনেলগুলোর সাইজটা আমরা যদি হচ্ছে যে একটু এখান থেকে মেপে নিই, যে এরকম হবে 700x300, ঠিক আছে, বা 300 বেশি হয়ে যায়, 700 হচ্ছে যে 250 এরকম সাইজ হবে, বা আরো ছোট বড় করতে পারেন, বা হচ্ছে এরকম করে দিতে পারেন যে 500-250, ঠিক আছে। তো আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে যে 500 হচ্ছে যে 250। এবার আমাকে তো এটা সেভ করতে হবে, আবার সেভ, এটা কি মনে আছে আপনাদের? সেভের মধ্যে কি দিতে হয়, যে আমাকে ডেস্টিনেশনটা কিন্তু উল্লেখ করে দিতে হবে, যে আমার ফাইলটা কোথায় আপলোড হবে। তাহলে আমরা ফাইলটা আপলোড করব হচ্ছে যে পাবলিক পাথে, ঠিক আছে। তো পাবলিক পাথের মধ্যে দেখেন, পাবলিকের মধ্যে আমরা হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, এখানে একটা ফোল্ডার ডিরেক্টরি এখানে ক্রিয়েট করে নিই, সাপোজ হচ্ছে আপলোডস। দেন আপলোডস এর মধ্যে আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি পোস্ট। তাইলে আমাদের পাবলিক পাথের মধ্যে কি যাবে, পাবলিক পাথের মধ্যে যাবে হচ্ছে, সরি পাবলিক পাথ দিয়ে আমরা কি পাচ্ছি, পাবলিক পাথ দিয়ে পাচ্ছি হচ্ছে যে এই পাবলিক পর্যন্ত।
কিন্তু আমাদের ইমেজটা যেহেতু যাবে হচ্ছে যে আপলোডস ফটোসের মধ্যে, তাইলে আমাদেরকে ওইখানে উল্লেখ করে দিতে হবে যে পাবলিক পাথ, দেন আপনি সরাসরি পাবলিক পাথের মধ্যেই লিখতে পারেন যে পাবলিক পাথ আপলোডস, দেন হচ্ছে যে স্ল্যাশ দিয়ে হচ্ছে যে ফটো উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তাইলে আমরা সরাসরি এর মধ্যেই লিখে দেই, বা আর একটা কাজ করতে পারেন যে আপনি হচ্ছে যে এখানে ডট দিয়ে হচ্ছে যে লিখে দিতে পারেন। তা আমরা এটা সরাসরি এটার ভিতরে দিয়ে দেই, পাথটা যে কি হবে আপলোডস, আপলোডস এর মধ্যে থেকে হচ্ছে যে পোস্ট। ঠিক আছে, যে আপলোডস এর মধ্যে থেকে পোস্টের মধ্যে যাবে কি যাবে ফাইলের নেমটা তো আমরা ওইভাবে জেনারেট করি নাই, তাহলে $স্ল্যাগ আলাদাভাবে জেনারেট করে নিলেও পারতাম ফাইল নেম, তাইলে আর এখানে কনকাট করতে হইতো না। আচ্ছা, আলাদাভাবে আমরা একটু জেনারেট করে নিই, নাহলে এখানে আবার হচ্ছে কনকাট করতে হবে, ডাবল কাজ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা নিয়ে নিই, ফাইল আন্ডারস্কোর নেম ইকুয়াল টু, এই যে আমার এইখানে যেই কাজটা করছি, ঠিক আছে, এইখানে যেটা করছি সেটা হবে হচ্ছে যে এইখানে, আর ফাইল নেমটা তাহলে এইখানে বসাই দিবেন, দেন হচ্ছে যে আপনার এইখানে জাস্ট হচ্ছে যে ফাইলের নেমটা দিয়ে দেন। তো আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আর এটাকে হচ্ছে যে 400/200 করে দিই, দেখেন ঠিক আছে কিনা। যেহেতু অলরেডি আপনারা এটা নিয়ে কাজ করছেন, তো কোথাও কোনো ভুল আছে কিনা দেখেন। কি করলাম, ফার্স্টে প্যাকেজটি ইনস্টল করলাম, দেন হচ্ছে যে আমরা এই যে ইমেজ স্কোপ রেজুলেশন অপারেটর মেক এর মধ্যে দিয়ে দিতে হয় যে আমার রিকোয়েস্টের মধ্যে যেই ফাইলের ইয়েটা আসছে, মানে ডাটাটা আসছে সেটা দিয়ে দিতে হয়। দেন রিসাইজ মেথডের মাধ্যমে আমরা হচ্ছে যে ফাইলটাকে রিসাইজ করতে পারবো, আর সেভ মেথডের মাধ্যমে আমরা ওইটাকে হচ্ছে যে সেভ করতে পারবো। কোন ডিরেক্টরিতে সেভ করব, এই যে পাবলিক পাথের মধ্যে আপলোডস পোস্টের মধ্যে আমরা সেভ করব। ঠিক আছে, এই ইমেজটা। আচ্ছা, এবার এইখান থেকে আমি ওই যে কমান্ডটা কপি করছিলাম, এটা আরেকবার একটু কপি করে নিই। এখান থেকে কপি করে টার্মিনালে যাইতে হবে, দেন পেস্ট করে এটা হিট করবেন, দেখবেন যে হচ্ছে কনফিগের মধ্যে ইমেজ নামে একটা ফাইল চলে আসবে, যেটার মধ্যে হচ্ছে যে সামান্য একটা কোড লেখা আছে ইমেজের ওই কনফিগারেশনটা। আচ্ছা, এবার আশা করি এটা কাজ করবে, দেখেন কি কাজ করে কিনা। এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করতেছি, পোস্ট টাইটেল, টেস্ট, ইমেজ সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাক্টিভ অ্যাড পোস্টে যদি ক্লিক করি, পোস্ট অ্যাড সাকসেস, আপলোডস পোস্ট, এই যে দেখেন, এবং আমরা যে সাইজ দিছি সেই অনুযায়ী কিন্তু এটা রিসাইজ হয়েছে। আচ্ছা, এটা আসলে তেমন কিছু না, ইজি জিনিস। তো এটা তো আপলোড হইলো, এখন আমাদের এখানে ইমেজটা শো করছে কিনা দেখেন। এখানে কিন্তু ইমেজটা শো করতেছে না, কারণ এখানে তো আমরা ওই যে ফ্যাকার দিয়ে এটা শো করাচ্ছিলাম, ইউআরএলটা শো এখানে আসতেছে। তো আমাদেরকে এখানে একটু কাজ করতে হবে, যাইতে হবে এখন ওই যে ম্যানেজের মধ্যে, রিসোর্স জেএস কম্পোনেন্টস ব্যাকএন্ড ক্যাটাগরি না, পোস্টের মধ্যে ম্যানেজ ডট ভিউতে যাইতে হবে। দেন ম্যানেজ ডট ভিউতে গিয়ে দেখেন এখানে আমরা ইমেজটা কিভাবে শো করাইছি, ইমেজ কই, এই যে ইমেজ, এখানে দেখেন সরাসরি আমরা এইভাবে শো করাই দিচ্ছিলাম। তো এইভাবে তো এখন শো করানো যাবে না, এইখানে শো করাইলে কি হচ্ছে দেখেন, ওইখানে ফাইলের নেমটা সরাসরি চলে আসতেছে। এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন আপনারা, এই যে হাই থাম্বনেল আসছে কেন? আচ্ছা, আগেরটা আমি তো একটা ইমেজ আপলোড করছি, তাহলে এইটা দেখি, এইটাতে এই যে দেখেন পোস্ট টাইটেল ডট পিএনজি আমাদের যে স্ল্যাগ ছিল সেই নামেই কিন্তু হচ্ছে যে ওইটা জেনারেট হয়েছে। আপনি ইয়াটা যেভাবে দিবেন সেইভাবে, আর অবশ্যই ভ্যালিডেশনটা অ্যাড করবেন, নাহলে কিন্তু এরর খাবেন। কারণ আমার এখানে তো হচ্ছে যে জাস্ট হচ্ছে রিকোয়ার্ড ভ্যালিডেশনটা, ওই ইউনিকের ভ্যালিডেশনটা অ্যাড করে নেবেন, নাহলে কিন্তু হচ্ছে যে একই ইমেজ বারবার রিপ্লেস হয়ে যাবে।
আচ্ছা, এখন এই যে এখানে তো ইমেজের নামটা আসছে, বাট এই ইমেজটা আমাদেরকে শো করাইতে হবে একটু ভিন্নভাবে ওইখানে। আহ, এটা এখানে এইভাবে না দিয়ে এখানে একটা মেথড কল করি আমরা, তাইলে ইজিলি হবে। ফাইল, আচ্ছা ফাইল লিঙ্ক, এই কাজগুলো এইভাবে করলে ইজি হয়। হ্যাঁ, ফাইল লিঙ্ক নামে একটা মেথড বানাবো, এর মধ্যে ধরেন আমি হচ্ছে যে ওই যে ফাইলের যে নেমটা পাইছি সেটা পাস করে দিলাম, বা পাস না করলেও আমরা হচ্ছে যে পাইতাম এখানে। না, অবশ্যই পাস করতে হবে, কারণ আমি এখন হচ্ছে যে লিস্টে আছি, ম্যানেজে আছি, তো এখানে তো আমার অনেক ইমেজ, ঠিক আছে, অবশ্যই এটাকে পাস করতে হবে। এখন ফাইল লিঙ্ক নামে আমাকে একটা মেথড বানাইতে হবে, আর অবশ্যই ক্লোনটা কিন্তু থাকবে বাইন্ডিং এর জন্য। মেথডস এর মধ্যে আমরা একদম নিচের দিকে চেঞ্জ স্ট্যাটাসের নিচে ফাইলিং ফাংশন, এইখানে এখন আমাদেরকে, যেহেতু ওইখান থেকে আমি হচ্ছে যে ফাইলের নেমটা পাচ্ছি, ধরেন এটাকে করে দিলাম হচ্ছে নেম, দেন এইখান থেকে আমরা রিটার্ন করব, রিটার্ন হচ্ছে ওই ডিরেক্টরিটা, আমাদের ডিরেক্টরিটা কি, ডিরেক্টরিটা হবে হচ্ছে এই যে এইখানে আমরা যেটা লিখলাম আর কি, যে আপলোড স্ল্যাশ হচ্ছে যে আপনার পোস্ট, দেন স্ল্যাশ হচ্ছে ফাইল নেম। তাইলে এইখান থেকে হচ্ছে যে রিটার্ন করবেন এটা, যে আপলোড স্ল্যাশ পোস্ট স্ল্যাশ, এবার হচ্ছে যে এখানে কনকাট করে দেবো কি ওই নেমটাকে, তাইলে দেখবেন যে হচ্ছে যে ইউআরএল এ তখন এইটা হচ্ছে যে অ্যাড হয়ে যাবে। দেখেন কি হয়, ইমেজটা আসে কিনা, বাকিগুলো কিন্তু এখন আর পাবে না, অন্যান্য যে ফ্যাকার দিয়ে যেটা শো করানো ছিল দেখেন সেগুলো কিন্তু আর এখন পাবে না, এখন শুধুমাত্র হচ্ছে যে আমাদের ডিরেক্টরি থেকে যে ইমেজগুলো আছে সেইগুলো দেখেন যে এখানে চলে আসছে। এই ইমেজটা যদি আমরা হচ্ছে যে ইয়া করি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যদি হচ্ছে পেস্ট করি, দেখেন এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, যে আমার এই ডিরেক্টরি থেকে ওই ইমেজটা আসছে। আচ্ছা, ইমেজটা তো পাওয়া গেল, এখন ডিলিটের কাজ তো অলরেডি আমাদের করা আছে, যে আমরা অলরেডি ডিলিটের কাজগুলো করছি, তো ডিলিটের কাজে এখানে আপনারা আর একটা জিনিস অ্যাড করবেন, আমি সম্ভবত হচ্ছে যে ওই ইমেজগুলো হচ্ছে যে ডিলিটের ইয়াটা করি নাই, এটা না, রিমুভ আইটেম, হ্যাঁ এই যে রিমুভ আইটেমের মধ্যে দেখেন আমাকে কিন্তু ইমেজটাকে ডিলিট করতে হবে, তো ইমেজটা আপনারা ডিলিট করতে পারবেন না এখান থেকে, যে ইমেজ কিভাবে ডিলিট করতে হবে, হ্যাঁ আনলিঙ্ক মেথডের মাধ্যমে এ করে দিতে হবে, কারণ আপনার কি পোস্টের মধ্যে তো হচ্ছে যে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, তাই না, এই যে পোস্ট ভেরিয়েবলটা, যেটা পোস্টের মধ্যে আপনার ওই পোস্টের সমস্ত ডাটা আছে না, আইডি থেকে শুরু করে টাইটেল, কন্টেন্ট, ইমেজ সবকিছুই তো আছে, জাস্ট আপনি এখানে হচ্ছে যে পোস্টটা ডিলিট করবেন, অবশ্যই আগে একটা চেক দিয়ে নিতে হবে যে ইমেজটা এক্সিস্ট করে কিনা, তাই না, ইমেজটা এক্সিস্ট করে কিনা সেটা হচ্ছে যে আপনাকে চেক দিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা মাল্টিপল ডিলিট আর হচ্ছে যে সিঙ্গেল ডিলিট একই জিনিস, একই সাথে আপনি করতে পারেন, তো সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করতে পারি, দেখেন রিটার্ন ডলার পোস্ট, আচ্ছা এক্সিস্ট করতে হচ্ছে না, যেহেতু আমি রিটার্ন করতেছি তো সে ওইখান থেকেই হচ্ছে ব্যাক করবে। এইখানে নেটওয়ার্কে যে দেখেন যে আমরা হচ্ছে চেক করি, যে আমি যদি এইখানে হচ্ছে ডিলিটে ক্লিক করি, আচ্ছা এটাতে ধরেন ক্লিক করি, এটা ডিলিটে ক্লিক করলাম, দেখেন ওইটা ডিলিট কিন্তু মানে মেসেজ আসছে, কারণ ওইখান থেকে আমরা রিটার্ন করছি। এই যে দেখেন পোস্টের মধ্যে দেখেন আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে, পোস্ট টাইটেল আছে, তো এখানে দেখেন হচ্ছে যে থাম্বনেলের মধ্যে আছে কি, এই যে পোস্ট টাইটেল ডট পিএনজি, কি ব্যাপার আমি কোনটাতে ক্লিক করছিলাম, এটাতে যদি যাই, ইয়েস ডিলিটেড, সরি এইটা না, এই যে এইটা দেখেন, ঠিক আছে, আমি ভুলটাতে ছিলাম, এটা তো হচ্ছে গেট পোস্ট দিয়ে তো আমরা পোস্ট তুলতেছি, যে এইটার এখানে দেখেন এই যে
থাম্বনেল সব কিছু এখানে চলে আসছে। তাইলে আপনারা হচ্ছে এখান থেকে থাম্বনেলটাকে ধরতে পারেন। থাম্বনেলটাকে ধরার জন্য এখানে দেখেন কিভাবে আসছে, আইডি, ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, টাইটেলের মধ্যে টাইটেল, আর স্লাগের মধ্যে স্লাগটা গেছে, কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, আর ক্রিয়েটেড এখানে কিন্তু এই যে হচ্ছে যে আমাদের ইয়ার থেকে ফ্যাকার থেকে আসছে এগুলো। তাহলে থাম্বনেলটা আপনি এখান থেকে নিতে পারেন যে পোস্ট অফ থাম্বনেল, এটাকে যদি রিটার্ন করেন তাহলে শুধুমাত্র হচ্ছে যে ওই থাম্বনেলের যে মানটা আছে সেটাই হচ্ছে যে আপনি দেখতে পাবেন। যে কোনো একটা ডিলিটে ক্লিক করেন, পেয়ে যাবেন। এই যে দেখেন মানটা পেয়ে গেলেন। এখন এটা আপনি এখানে একটা চেক দিবেন। চেকটা হচ্ছে কখন দিবেন, এটা আমি ধরেন এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে যে ফাইল নেম। ফাইল নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটা আমার ফাইল নেমের মধ্যে স্টোর করা থাকলো। আর যখন ফাইলটা মানে আমার ডাটাটা রোটা ডিলিট হয়ে গেল, তখন আমি এখানে একটা চেক দিব যে ইফ ফাইল এক্সিস্ট, ফাইল এক্সিস্ট, যে আমার এই যে এই ফাইলটা এক্সিস্ট করে কিনা। এখন কোথায়, ওই ফাইলটা কোথায় আছে, ফাইলের নেমটা আমাকে দিয়ে দিতে হবে ডিরেক্টরি সহ, তাই না? ফাইল এক্সিস্ট মেথডটা কাজ করে কিভাবে, ফাইল এক্সিস্ট আগে চেক করব, দেন হচ্ছে যে এখানে আমরা আনলিঙ্ক করব। এখন ফাইল এক্সিস্টটা কাজ করে কিভাবে বলেন? ফাইল এক্সিস্টের মধ্যে যদি আমি হচ্ছে যে এইখানে যদি হচ্ছে যে ফাইল নেমটা দিয়ে দেই, সরি যেহেতু হচ্ছে যে ইয়া করা আছে, ফাইল এক্সিস্ট এভাবে দিয়ে দেই, ফাইল নেম কাজ করবে সে? এখানে ডিরেক্টরিটা দেখাই দিতে হবে। হ্যাঁ, এটাই আর কি জিজ্ঞেস করতেছিলাম যে আমার ওই ফাইলটা কোথায়, এক্সিস্টটা কোথায় চেক করব। ওই যে একটু আগেই আমরা একটা কাজ করলাম, কোথায় যেন, এই যে এইখানে, এই যে এইটা। ও, এর সাথে আরেকটু যোগ করতে হবে, কিন্তু এর সাথে আরেকটু যোগ করতে হবে কি বলেন তো, পাবলিক পাথ। দেন পাবলিক পাথের মধ্যে হচ্ছে যে এইটা, দেন এর সাথে হচ্ছে আপনি এটাকে হচ্ছে যে সরাসরি এখানেই কনভার্ট করতে পারেন। তাইলে কি সে আগে চেক করবে যে এইখানে ফাইলটা এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাইলে হচ্ছে যে এবার আনলিঙ্ক করবেন। সেম একই জিনিসে যে এইটাই দিতে হবে আর কি, তাই না? এটাকেই কপি করে এইখানে দিতে হবে। নাইলে যদি ফাইলটা না পায় তাহলে কিছু না, আর যদি ফাইলটা পায় তাহলে সে ডিলিট করবে। দেখেন আমরা এখান থেকে হচ্ছে রিফ্রেশ দিয়ে নিই, আর আমার কন্ট্রোলারে কোনো কিছু করা আছে, করা নাই। এখন এটাকে একটু করি, এখান থেকে কোনো একটা ধরেন ডিলিট করি, ডিলিট করলাম, ডিলিট হয়েছে। দেখেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছি নাই, রিলোড দেই, ওইটা আমার সাকসেসফুলি ডিলিট হয়েছে এবং কোনো এরর কিন্তু আসে নাই। আবার আমি যদি এটাতে ডিলিটে ক্লিক করি, এস ডিলিটেড দিলাম, ডিলিট হয়েছে, এখান থেকে ওইটা চলে গেছে। আচ্ছা, এবার ভালো কথা দেখেন হচ্ছে যে পাবলিক আপলোডস পোস্ট, এটা দেখেন ব্ল্যাঙ্ক, ইমেজটাও ডিলিট হয়েছে। তাইলে আমি তো এখানে এটা দেখাই দিলাম। এখন এই জিনিসটাকে কপি করে হচ্ছে যে এইখানে অ্যাড করবেন। বুঝতে পারছি? আচ্ছা, এডিটের কাজটা কি দেখাইতে হবে যে হচ্ছে যে পোস্টে এডিট করতে হবে কিভাবে? অ্যাড যেভাবে হইলো, এডিটটাও কি সেম ওই মানে আমরা ওই যে ক্যাটাগরিতে যেভাবে এডিট করে আসছি সেম কাজটাই কিন্তু এখানে করা লাগবে।